সায়েন্স সিটিতে গেলে এই ডাইনোসর রুমটায় মানে যেখানে ডাইনোসর ডেকোরেশন করা আছে সেখানে অবশ্যই আসতে হবে। তবে আমি তোমাদেরকে আগের একটা ভিডিওয়ে বলেছিলাম যে সায়েন্স সিটির এন্ট্রি হচ্ছে 65 টাকা। তারপরেও এই সব জায়গায় মানে এখানে একটা আদিবাসীদেরও একটা রুম মতো করা আছে, যেখানে সমস্ত আদিবাসীদের সমস্ত কিছু দেখাবে মানে আগেকার দিনে। তো তার জন্যে 50 টাকা করে টিকিট মাথা পিছু। এখানেও তাই, এই ডাইনোসরের এন্ট্রির সময়ও 50 টাকা টিকিট, সেটাও 50 টাকা। তো আমরা সেটা কাটিনি, এটা কেটেছি। তো প্রচুর লাইন ছিল, প্রচুর প্রচুর মানে প্রচুর প্রচুর লাইন ছিল। তো তার মধ্যে তারপরে অনেক আমরা মনে হয় 1.5 ঘন্টা মতো লাইন দিয়েছিলাম। তারপরে আমরা এন্ট্রি করেছি। তো প্রথমে দেখতে পাচ্ছ ঢুকেই ওরা কিছুটা কম্পিউটারে দেখাবে যে আগেকার দিনে সুনামি হলে বা ভূমিকম্প হলে কী হতো না হতো, বা আগেকার দিনে যে ডাইনোসররা ছিল কেমন টাইপের ডাইনোসর ছিল সমস্ত কিছুটাই তারা বলবে। তবে আমরা অত শোনার দিকে ধ্যান ছিল না, আমরা দেখাই ব্যস্ত ছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এটা একটা টিভি যে বড় স্ক্রিন হয় সেই স্ক্রিনেই দেখাচ্ছে। তো সাইডে একটু এগিয়ে গেলে আমাদের ডাইনোসর পড়বে, তো সেটা তোমরা দেখতে থাকো। তবে এখানে বাচ্চাদেরকে আনলে তারা খুব মজা পাবে, আশা করি ভয় পাবে না, যেহেতু আমার ছেলে একদমই ভয় পায়নি। বেশ এনজয় করেছে জায়গাটা। আশা করি যাদের বাচ্চা আছে সায়েন্স সিটিতে এলে, এই জায়গাটা এলে তারা ভীষণ এনজয় করবে, ভীষণ মজাও পাবে। তো তোমরা দেখতে থাকো। ওই যে বড় একটা ওখানে কচ্ছপ আছে, এটা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এই যে সাদা মতো হচ্ছে জেলিফিশ ছিল, এই দেখো আমরা এবার ডাইনোসরের জায়গাটায় এন্ট্রি করেছি আস্তে আস্তে। বিশাল মানে প্রচুর বড় জায়গা নিয়ে করা হয়েছে এবং অন্ধকার ছিল। তো তোমরা দেখতে থাকো। आदि पंखहीन पतंग एवं एक टेका जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरसिप जैसे स्तनपायी डायमेट्रोडोन प्रकट हुए, जिसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था जो आपको नियंत्रित रखने में मदद करता है। सरसिप की तरह ही एक अन्य स्तनपायी प्राणी कच्छ में और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ। स्तनपायी जीव जैसे आकार प्राचीन संस्कृत समुद्र और उनका जन्म डायनासोर के नदी 20 करोड़ खंडित होने के कारण भारत एशिया और শীতকালে যদি ঠান্ডা হাওয়া খাওয়ায় इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृति राज चलता था। यह प्राय 12 मीटर लंबा 2 मंजिला मकान के आकार का था। इनके हमले से बचने के लिए अपनी पूंछ के उद्गत पर्याप्त मात्रा में आहार उपलब्ध होने के कारण छोटे छोटे स्तनपायी प्राणी बड़े 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 एवं मांसाहारी स्तनपायी जहां मांसाहारी बड़े स्तनपायी प्राणी नहीं मिलते थे, एक एवं अंतरों का जन्म लगभग एक। पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই।